জেনজি বিক্ষোভের 6 মাস পর গত 5 মার্চ হওয়া সাধারণ নির্বাচনে তারুণ্যের বিজয় হাওয়া বইছে গোটা নেপালে। পুরনো কোনো রাজনৈতিক দলের উপর আর ভরসা রাখছেন না ভোটাররা। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার গঠনে জনগণ আস্থা রাখছেন র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহর নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির উপর। বিপুল ব্যবধানে একের পর এক আসনে জয় নিশ্চিত করে ভূমিধস বিজয়ের পথে এগুচ্ছে বালেন্দ্র শাহর দল আরএসপি। জেনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঝাপা 5 সংসদীয় আসনেও বেশি ভোট পেয়েছেন বালেন্দ্র শাহ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এর মধ্য দিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন তরুণদের প্রিয় এই নেতা। 35 বছর বয়সী বালেন্দ্র শাহ ছাড়াও আরএসপির সভাপতি রবি লামিছানেও চিতওয়ান নির্বাচনী এলাকা 2 থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন। এখনও চলছে ভোট গণনা, যেখানে দ্বিতীয় অবস্থানে আছে আরেক তরুণ নেতা গগন থাপার পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন ইউএমএল সহ ভরাডুবির পথে নেপালি কমিউনিস্ট পার্টিও। এর মধ্য দিয়ে রাজনৈতিকভাবে ভঙ্গুর দেশটিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর আধিপত্যের প্রতি জনসাধারণের প্রত্যাখ্যানের মনোভাব স্পষ্ট হলো। নেপালের রাজনৈতিক ইতিহাসে গত 18 বছরে দেশটিতে 14টি সরকার ক্ষমতায় এসেছে। নেপালের জেনজি বিক্ষোভের পরবর্তী প্রথম নির্বাচনে বৃহস্পতিবার ভোট পড়েছে প্রায় 60%। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট 275টি আসনের মধ্যে 165টি আসনে সাধারণ নির্বাচন হয়েছে। বাকি 110 আসন জয়ের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্ধারিত হবে। সব মিলিয়ে সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হবে 138টি আসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।